সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেন। কিসের মধ্যে ফেলে দেন? পরীক্ষার মধ্যে ফেলে দেন। পরীক্ষার মধ্যে ফেলে দেন। কিসের পরীক্ষা? ভয়ের পরীক্ষা। কিসের পরীক্ষা? অভাবের পরীক্ষা, দারিদ্রতার পরীক্ষা, অসুখ বিসুখ দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে। কি ধৈর্য ধারণ? আল্লাহর হুকুম বাদ দেওয়া যাবে না। যাবে? আমি নামাজ পড়তেছি, তা অভাব দূর হয় না। একদিন রাগ করে বললাম তোরা নামাজই পড়বো না, কারণ তো কোনো কাজও হয় না, নাকি বলেন? কোনো কাজ হয় না। এটা হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষায় পাস করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি দেখবে যে অভাব তোমার কাছে আসছে, অভাব তোমাকে ঘিরেছে, তখন তুমি মারহাবা জানাও। কি জানাও? মারহাবা। এটা রাসূলের কথা। এটা হচ্ছে ওলি আউলিয়াদের ভূষণ। যখন অভাব আসতো তখন তারা মারহাবা জানাতো। কি জানাতো? মারহাবা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি দেখবে যে টাকা পয়সা তোমার কাছে খুব আসছে, ধন সম্পদের মালিক হয়ে যাচ্ছে, খুব উন্নতি, তখন তুমি বুঝবে তোমার নগদ কিছু শাস্তির ব্যবস্থা তৈরি হইতেছে। কি হইতেছে? নগদ শাস্তির, পাপের শাস্তির ব্যবস্থা তৈরি হইতেছে। এই জন্য দোস্ত আর বুজুর্গ, আমরা খুশি হই কোনটাতে? যখন টাকা পয়সা পকেট ভরা থাকে, আসতে থাকে, উন্নতি হয়, খুব খুশি। আল্লাহর হুকুম বাদ, ঠিক কিনা? আর যখন দুঃখ আসে, অভাব আসে, মামলা মকদ্দমায় পড়ি, তখন আল্লাহর কথা স্মরণ হয়, নাকি বলেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অভাবী জিন্দেগি আসলে তুমি মারহাবা জানাও, কারণ তুমি আল্লাহকে তখন বেশি থেকে বেশি চিনতে পারবে। আর সুখ পেয়ে গেলে আল্লাহর কথা ভুলে যাবে। সম্মানিত হাজিরিন,